গল্পের শুরুতেই দেখা যায় জলিনা ফোন করে জিয়াকে জিজ্ঞেস করছে যে তার ভাই নীল আর সাদা রঙের শার্ট পরে আছে কিনা। জিয়া সামনেই একজনকে দাঁড়িয়ে থাকতে দেখে বলে, হ্যাঁ, নীল সাদা শার্ট পরা ছেলেটি আমার ঠিক সামনেই দাঁড়িয়ে আছে। ছেলেটি সেখানে দাঁড়িয়ে কারো অপেক্ষা করছিল। জিয়া তার কাছে গিয়ে ধমক দিয়ে বলে, তুমি এখানে কি করছো? ওখানে কত কাজ পড়ে আছে, চলো আমার সাথে। জিয়া তাকে জোর করে কাজে লাগিয়ে দেয়। এরপরেই আসল ঘটনা বোঝা যায় যে জলিনার ভাই আসলে অন্য কেউ। জিয়া ভুল করে অন্য এক ছেলেকে নিয়ে এসেছে। বেচারা ছেলেটি অনেকবার বোঝানোর চেষ্টা করলেও জিয়া তার কথা শোনেনি, তাই মার খাওয়ার ভয়ে সে সব কাজ করে দেয়। কাজ শেষ হওয়ার পর জিয়া খুশি হয়ে তাকে বলে, চলো, আজ তোমাকে আমি খাওয়াবো। এরপর সে তাকে নিয়ে গিয়ে ফ্রিতে খাবার পাওয়ার একটা ট্রিক বা কৌশল দেখায়। জিয়া এক আন্টির কাছে গিয়ে অভিনয় শুরু করে যে তার বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়ে গেছে এবং সে খুব দুঃখে আছে। এটা শুনে আন্টি তাকে মায়া করে ফ্রিতে খাবার দিয়ে দেন। কিন্তু ছেলেটি তো আরও এক ধাপ এগিয়ে, সে দেখতে কিউট হওয়ায় আন্টি তাকে এমনিতেই খুশি হয়ে খাবার দিয়ে দেন। দুজন মিলে একসঙ্গে লাঞ্চ করে অনেকগুলো প্যাকেট করা ময়লা বাইরে ফেলতে আসে। ছেলেটি সব সামান বয়ে আনতে আনতে ক্লান্ত হয়ে পড়ে এবং একটু বসার অনুমতি চায়। ঠিক তখনই এক ব্যক্তি গাড়ি থেকে নেমে এসে সব বক্স অগোছালো করে ফেলে দেয়। ছেলেটি তাকে বক্সগুলো ঠিক করে রাখতে বললে ওই ব্যক্তি রেগে গিয়ে তার গ্যাংয়ের লোকদের ডেকে আনে। জিয়া বেগতিক দেখে আমার জরুরি কাজ আছে বলে সেখান থেকে সটকে পড়ে। ওই গ্যাংয়ের লোকেরা যখন ছেলেটিকে মারতে যাবে ঠিক তখনই জিয়া ফিরে আসে। জিয়া বাইক নিয়ে এসে স্টাইল করে বলে, শিনো, তৈরি হয়ে যাও, আমি তোমাকে নিতে এসেছি। সে তাকে বাইকে বসিয়ে উদ্ধার তো করে, কিন্তু তাড়াহুড়ো করে নিজের এমপ্লয়ি কার্ড অর্থাৎ অফিসের আইডি সেখানেই ফেলে আসে, যেটা গ্যাংয়ের বস কুড়িয়ে নেয়। অন্যদিকে জিয়া ছেলেটিকে বলছে, দেখলে তো আমরা কত হ্যান্ডসাম লাগছিলাম, কেমন উচিত শিক্ষা দিলাম ওদের। এমন সময় জলিনা এসে ওই ছেলেটিকে দেখেই ফিদা হয়ে যায়। জলিনা তাকে প্রেমের প্রস্তাব দিতে শুরু করলে জিয়া অবাক হয়ে জলিনাকে সাইডে গিয়ে বলে, পাগল হয়েছিস, নিজের ভাইকেও ছাড়ছিস না। জলিনা তখন আসল সত্যিটা বলে যে এই ছেলেটি তার ভাই নয়। জিয়া বুঝতে পারে সে আবার একটা বিরাট বড় গোলমাল করে ফেলেছে। জিয়া যখন পেছনে ফিরে তাকায়, দেখে ছেলেটি সেখানে নেই। ছেলেটি আসলে ওই গ্যাংয়ের কাছে ফিরে গিয়েছিল তাদের উচিত শিক্ষা দিতে। সে সবারকে পিটিয়ে জিয়ার আইডি কার্ড উদ্ধার করে নেয় এবং হুমকি দেয় যেন তারা জিয়ার আশেপাশে আর না ঘোরে। অন্যদিকে জিয়া খুব দুশ্চিন্তায় পড়ে যায় যে সে কত বড় ভুল করেছে। কিন্তু ছেলেটি তার বন্ধুদের কাছে গিয়ে বলে যে আজ তার খুব লাকি দিন, কারণ সে একটা দারুণ মেয়ের দেখা পেয়েছে। পরদিন অফিসে যাওয়ার সময় জিয়ার সাথে আবার ওই ছেলেটির দেখা হয়। ছেলেটি নিজের পরিচয় দিয়ে বলে, আমার নাম হেইওয়েন, আমি এখানে ইন্টার্নশিপ করতে এসেছি। জিয়া অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি কি শুধু এই কোম্পানিটাই পেলে? ছেলেটি উত্তর দেয়, আমি তো এখানে তোমার জন্যই এসেছি। তাদের এই কথা বলার সময় মিস্টার লি তাদের একসাথে দেখে ফেলে। পরের দৃশ্যে দেখা যায় জিয়ার ডকুমেন্ট জমা দিতে দেরি করায় তার সিনিয়র তাকে বকাঝকা করছে। জিয়া শুক্রবারের কাজ সোমবার জমা দিচ্ছিল। হেইওয়েন তখন জিয়ার পক্ষ নিয়ে বলে, এমন কোন আইন আছে যে এমপ্লয়ীদের শনি রবিবার ছুটির দিনেও কাজ করতে হবে? এতে সিনিয়র রেগে গিয়ে বলে যে সে মিস্টার লির কাছে তাদের নামে নালিশ করবে। একটু পরে মিস্টার লি জিয়ার কাছে এসে বলে, যদি কাজ না করতে পারো তাহলে আগেই মানা করে দিও, কিন্তু একবার কথা দিলে সেটা পূরণ করতেই হবে, এটাই অফিসের নিয়ম। জিয়া রেগে গিয়ে বলে যে সে যথাসাধ্য চেষ্টা করেছে, কিন্তু মিস্টার লি তাকে সাফ জানিয়ে দেয় যে সে জিয়ার চেষ্টা নয় বরং রেজাল্ট দেখতে চায়। সে আরও বলে যে জিয়াকে আরও ম্যাচিওর বা পরিণত হতে হবে। এই কথা শুনে জিয়া খুব মন খারাপ করে। জিয়া মনে মনে ভাবে, কর্মক্ষেত্র আসলেই স্কুলের থেকে আলাদা। এখানে সিনিয়ররা ছোটদের ওপর হুকুম চালায়, তাদের হেনস্থা করে। আর স্কুল জীবনে তো বাড়ির মালিকদের মতো নিষ্ঠুর কেউ থাকে না যারা মাঝরাতে ঘর থেকে বের করে দেয়। আসলে গতরাতে জিয়ার সাথে খুব খারাপ কিছু ঘটেছে। তার বাড়ির মালিক তাকে ঘর থেকে বের করে দিয়েছে কারণ তার ছেলে বিদেশ থেকে ফিরছে। এমনকি 1 বছরের অগ্রিম টাকাও সে ফেরত দেয়নি। জিয়ার মা তাকে ফোন করে জিজ্ঞেস করে যে সে ঠিকমতো খেয়েছে আর নতুন বাড়িটা কেমন। জিয়া মায়ের সামনে মিথ্যে অভিনয় করে বলে যে সে খুব ভালো আছে এবং তার নতুন বাড়িটা অনেক বড় আর আরামদায়ক। জিয়ার এই কষ্টের কথা মিস্টার লি আড়ি পেতে শুনে ফেলে। জিয়ার কাছে কোনো থাকার জায়গা না দেখে মিস্টার লি তাকে নিজের বাড়িতে নিয়ে যায়। সে বলে, আজকের রাতটা তুমি সোফায় ঘুমাও, পরে আমি গেস্টরুম খালি করে দেব। জিয়া তাকে ধন্যবাদ জানায়। পরদিন সকালে জিয়া তার মাকে ভিডিও কলে মিস্টার লিয়ের বাড়িটা দেখায় এবং বলতে থাকে যে এটাই তার বাড়ি। সে বলে, দেখো কত বড় সোফা, কত বড় টিভি। মিস্টার লি তখন সামনেই ছিল। মায়ের সামনে জিয়া মিস্টার লিকে তার রাঁধুনি বা কাজের মানুষ বানিয়ে দেয়। মিস্টার লি লুকিয়ে থাকলেও জিয়া তাকে নিয়ে হাসাহাসি করে।
এদিকে অফিসে রটে যায় যে সনি নামের এক কর্মী বিয়ের আগেই প্রেগনেন্ট হয়ে গেছে। অন্যান্য কর্মীরা জিয়াকে সতর্ক করে দেয় যে মিস্টার লি খুব নিষ্ঠুর, সে একবার এক কর্মীকে সামান্য চা ফেলে দেওয়ার অপরাধে চাকরি থেকে বের করে দিয়েছিল। এমনকি আরেকজন এমপ্লয়ি তার অসুস্থ মায়ের জন্য দেরিতে আসলেও তাকে মিস্টার লি কোনো কথা না শুনে চাকরি থেকে বরখাস্ত করে দেয়। কিন্তু জিয়া বিশ্বাস করতে পারে না যে মিস্টার লি এতটাও খারাপ হতে পারে। মিটিং চলাকালীন সনির শরীর খারাপ হলে সে দৌড়ে বাইরে চলে যায় এবং পরে তাকে নিজের সামান গুছিয়ে অফিস ছেড়ে চলে যেতে দেখা যায়। সবাই ধরে নেয় যে মিস্টার লি তাকেও বের করে দিয়েছে। লাঞ্চের সময় যখন মিস্টার লি টেবিলে খেতে বসে তখন তার নিষ্ঠুরতার ভয়ে বাকি সব এমপ্লয়িরা উঠে চলে যায়, কিন্তু জিয়া সেখানে গিয়ে বসে এবং মিস্টার লি এর প্লেট থেকে খাবার শেয়ার করে খেতে শুরু করে। মিস্টার লি অবাক হয়ে জিজ্ঞেস করে, তোমার এত সাহস কিভাবে হলো? জিয়া উত্তরে বলে, যে মানুষটা একজন অচেনা মানুষকে নিজের বাড়িতে থাকতে দেয় এবং তার জন্য সুস্বাদু খাবার বানায়, সে কখনো খারাপ মানুষ হতে পারে না। জিয়ার এই কথাগুলো মিস্টার লি এর মনে খুব গভীরভাবে স্পর্শ করে। তবে অন্যান্য কর্মীরা এখন জিয়াকে এড়িয়ে চলতে শুরু করে। তাদের ধারণা হয়েছে যে জিয়া বসের চামচা হয়ে গেছে এবং সে হয়তো তাদের নামে বসের কাছে লাগিয়ে দেবে। এইভাবেই এই পর্বটি শেষ হয়। পরের পর্বে কি হবে তা জানতে কেডিফাই বাংলার সাথে থেকো।